তোমরা তো আজও বিয়ের লাইনে দাঁড়াইছো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ হিজরত করতে কইছেন, করতাছি, যাইতাছি, একা একা ভাল লাগে না আল্লাহ, যদি অনুমতি দেন বিয়ার সিরিয়ালে কি দাঁড়াইতে পারি? আল্লাহ তাআলা কয়, দাঁড় করানোর জন্যই তো এই পথ দিয়ে তোমার আনছি, দাঁড়ায় যাও। ইব্রাহিম দাঁড়াইতে যায়, বাকিরা ইব্রাহিম খালি ধাক্কা দেয়, হ্যাঁ যাও মিয়া, তোমার সাথে কোনো সওয়ারি নাই, বউ দিলে নিবা কেমনি? কয় পায়ে হাঁটায় লয়ে যাবো। এর ভেতরে যারা ধনী আছে এরা খালি ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা ধাক্কি করে। এর ভেতরে একজন ইব্রাহিমের চেহারা দেখে সে নিজেই পাগল। সে বলে, এই টাকা থাকলে কি হইব, নাক পুছা, চোখ টেরা, দেখছস নি চেহারাটা কি? কারে ধাক্কা দেস? কারণ পয়গম্বরদের শান, পৃথিবীর সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা যার যার যুগে সেরা সুন্দর বানাইছেন। আদম বাবা তার যুগের সেরা সুন্দর ছিলেন, নূহ নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইসমাঈল, ইব্রাহিম, ইউসুফ আলাইহিমুস সালাম, ঈসা, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সকল পয়গম্বর আলাইহিমুস সালাম যার যার যুগের সেরা সুন্দর ছিলেন। কপাল আমাদের ভালো যে আমরা যে নবীর উম্মত, তিনি শুধু তার যুগের সুন্দর তা না, পৃথিবীর সব নবীর সৌন্দর্য যদি একদিকে দেওয়া হয় আর আমার নবীর সৌন্দর্য আর একদিকে দিলে পরে তুলনা চলে না। আমার নবীর সৌন্দর্য আলাদা, এমনকি আমার নবীর চেয়ে বেশি সুন্দর দুনিয়াতে কোনো মানুষ জন্ম হয় নাই, হবে না। এমনকি জান্নাতের ভেতরেও আমার নবীর চেয়ে সুন্দরতম কোনো কিছু পাওয়া যাবে না। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া কারিমিয়া আয়োজিত মহতি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, আজকের মাহফিলের মুরব্বী, বিশিষ্ট শেখুল হাদিস, বৃহত্তর ময়মনসিংহের আকাবির ওলামায়ে কিরামদের অন্যতম একজন, প্রায় অর্ধশত বছর প্রায় যিনি বুখারী শরীফের দর্স দিয়ে এসছেন, হাজারো হাজারো ওলামা হযরতদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী দামাত
বিজ্ঞ বুজুর্গ ওলামা হযরতগণ যারা আশপাশ থেকে সফর করে দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোর মুহতামিমরা এখানে এসেছেন, ঈশ্বরগঞ্জ জামিয়া ইসলামিয়ার মুহতামিম সাহেব হুজুর, মুহাদ্দিসিন হযরত, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর, আশপাশের বিভিন্ন বড় বড় ইদারার জিম্মাদার হযরতগণ এখানে উপস্থিত হয়েছেন। খুব কাছাকাছি চলে এসেছেন আমার দোস্ত হযরতুল আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম। এমন একটি মোবারক মজলিসে আমার শিরকত, আমি নিজেকে শরীক রাখতে পারা, শরীক হইতে পারাকে নিজের জন্য সাআদাতমন্দি মনে করতেছি যে আল্লাহ তাআলা বড়দের এমন একটি মজমায় আমাকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আপনারাও যে অন্যান্য কাজ থেকে আলোক হয়ে কিছু সময় হযরত উলামায়ে কেরামের সাথে কাটাইবার নিয়তে মাহফিলে এসে যে বসে গেছেন, শামিল হয়েছেন, এটা অবশ্যই অনেক আহম গুরুত্বপূর্ণ একটি নেক কাজ। আল্লাহ তাআলা আপনার আমার এই শিরকত, এই হাজিরিকে কবুল করেন এবং আল্লাহ তাআলা এই হাজিরির বরকতে ময়দানে মাহশারে ওলামাদের সাথে হাসর করেন। মোহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ নসিহত আমার পূর্বে আমার আর এক বন্ধু, আমার পীর ভাই দেওনার হজরতের নূরে চশম খলিফা হযরতুল আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বরকাতুহুম করেছেন। বিশেষভাবে এই ইদারার মুরব্বী, উনিও একজন। এই মাদ্রাসার মুরব্বী যেমন আমাদের সভাপতি সাহেব হুজুর, উনিও ঢাকার থেকে নিগরানি করেন। আপনাদের এলাকার সন্তান বৈলরি সাহেব, উনি ওলামায়ে কেরামদের সাথে খাস তাআল্লুক রাখেন, আমাকেও মোহাব্বত করেন। ওলামাদের সাথে তাআল্লুকের কারণে বহুত মুফাসসির হযরতগণ আজকে এখানে তাশরীফ এনেছেন। এই মুবারক মজমায় আমি বরকতের নিয়তে মশহুর আয়াতে কারিমা, মশহুর হাদিস অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদগুলো। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, জমিনে যত মসজিদ আছে এগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা। মসজিদের সাথে আল্লাহর গোলামদের সম্পর্ক, কারণ মসজিদ গোলামির জায়গা, মসজিদ ইবাদতের জায়গা। মসজিদের ভেতরে দামি মসজিদ মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নবী, মসজিদে নববী, অথবা দুনিয়াতে যত মসজিদই আছে, মুমিন হিসেবে সব এই ছেলে এই তলবে এইভাবে বসছিস কেন, মাথা টুই খুঁজছিস কে, এত মাথা গরম কত? তা জমিনে যেখানে ছোট্ট একটা মসজিদও আছে, আপনাদের এলাকায় ছোটখাটো মসজিদ আছে না, এই মসজিদ তো আর মসজিদুল আকসা মসজিদ না, ছোট একটা মসজিদ আছে। তবে এই মসজিদেরও অনেক দাম। এই মসজিদের এমন দাম যে এই মসজিদের সাথেও যাদের মুহাব্বতের তাআল্লুক থাকবে, ময়দানে মাহশারে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। হাদিসে আছে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবেন, তার ভেতরে একটি প্রকার
কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মসজিদে যারা যাতায়াত করে, যারা নামাজিরা, তারাই তো মসজিদে যায়। বেনামাজি তো মসজিদে যায় এটা না। যারা মসজিদে যায়, মসজিদের সাথে যাদের তাআল্লুক আছে, তাদেরকে মুমিন হিসেবে তাদের ঈমানের সাক্ষ্য দিতে আল্লাহর রাসূল নির্দেশ করছেন। ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তাদের ব্যাপারে ঈমানের সাক্ষী দাও যাদের সম্পর্ক মসজিদের সাথে আছে। মসজিদ বানানো মুমিনের কাজ, আর মসজিদ ভেঙে ফেলা কাফেরের কাজ। কাফেররা মসজিদ ভাঙে, মসজিদ ভাঙতে চায়, মসজিদ মিটাইতে চায়। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে এরা ঈমানদাররাই নির্মাণ করে। ঈমানদারদের সাথে মসজিদ নির্মাণের সম্পর্ক, মসজিদ আবাদের সম্পর্ক, মসজিদের ভালোবাসার সম্পর্ক, মসজিদের গোলামির সম্পর্ক। আসমানেও একটা মসজিদ আছে। আসমানে যে মসজিদ আছে, 7 আসমানের উপরে, মসজিদের নাম মসজিদ বাইতুল মামুর। যেই মসজিদের সাথে ত্যাগ লাগানো অবস্থায় মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে দেখে আসছেন। উনি মসজিদের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে মসজিদ নির্মাতা, এর আল্লাহ মসজিদের কাছেই ওনাকে রাখছেন। আসমানে যে মসজিদ আছে, এই মসজিদে হেলান দেওয়া অবস্থায় মেরাজের রাতে আল্লাহর রাসূল খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেখে এসেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও মসজিদ নির্মাতা। মুসলিম জাতির পিতাও মসজিদ নির্মাতা। আমাদের নবীজি মদিনায় গেছেন তো আগে মসজিদ বানাইছেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণের অনেক ফজিলত। যারা মসজিদ বানায়, জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে ঘর দান করে। জান্নাতে আল্লাহ মসজিদ নির্মাতার জন্য ঘর বানায়, বাড়ি বানায়। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বলেন, যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কারণ মসজিদ নির্মিত হয় মানুষের জন্য না, মসজিদ নির্মিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ খুশি করার জন্য না, মানুষের গোলামি বাস্তবায়ন করে আল্লাহকে খুশি করার জন্য। মসজিদগুলোর মালিক আল্লাহ। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ার যত মসজিদ আছে সব আমার, আল্লাহর এগুলো সব। মসজিদ যদি কেউ ছোট একটাও বানায়, তাও তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়। হাদিসে আছে, মসজিদের সাদাকাটা ছোট হোক বড় হোক, তাকে আল্লাহ তাআলা জান্নাতে ঘর দান করে। সগীরান আও কাবীরান, বড় সাদকা করলেও জান্নাতে ঘর দেয়, মসজিদে কেউ ছোট সাদকা করলেও তাকে জান্নাতে বাড়ি দান করে। বাদশাহ হারুনুর রশিদ একবার একটা মসজিদ বানানোর ঘোষণা দিল। মসজিদটা তিনি একাই বানাবেন, কাউকে সাথে নিলেন না। বললেন, আমি একটি মসজিদ বানাবো, এই মসজিদটার ভেতরে আমি একাই ডোনেশন করব, আর কেউ এই মসজিদে দান করতে পারবে না।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রতি উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছেন, এখনো কার্যক্রম বাকি আছে। আপনাদের উপজেলায় হয়নি? ত্রিশালে সব উপজেলায় একটা করে মসজিদ আছে, মডেল মসজিদ। মসজিদ বানাইলে এলাকার মানুষ খুশি হয়। আর মসজিদ বানানো ইব্রাহিমী সিফাত, ইব্রাহিমের সন্তানরা কিয়ামত পর্যন্ত মসজিদ বানাবে। হারুনুর রশিদ মসজিদ নির্মাণের ঘোষণা করল যে আমি একটি মসজিদ বানাবো, এই মসজিদে আর কারোর দান নিব না, কারোর সাদকা নেওয়া হবে না। মসজিদটার নির্মাণ শেষ হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল, মসজিদে আজান চলছে, নামাজ চলছে, মহল্লার মানুষ ইবাদত করতেছে। হারুনুর রশিদ খুব খুশি। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলায় স্বপ্নে দেখতেছে যে কয়েকজন ফিরিস্তা হারুনুর রশিদকে নিতে আইছে স্বপ্নে। আইসা বলতেছে, হারুন চলো যাই। কই যাব? কয় মসজিদ বানাইছো, আল্লাহ জান্নাতে তোমার জন্য ঘর বানাইছে, ওইটা দেখে আসবা। আল্লাহর পেয়ারা বান্দাদেরকে কখনো কখনো আল্লাহ তাআলা তাদের জান্নাতের বাড়ি দেখান। সাহাবায়ে কেরাম কেউ কেউ নিজের জান্নাত দেখছেন, স্বপ্ন যোগে আল্লাহ জান্নাত ওনাদেরকে দেখাইছে, ওনাদের জান্নাত ওনাদেরকে দেখানো হয়েছে। ওলি বুজুর্গদের কেউ কেউ, খাজা আব্দুল ওয়াহিদ, তিনি জান্নাত তো দেখছেন। উনি ওলামায়ে উজ্জাবদের একজন ছিলেন। ওলিয়ে উজ্জাব যারা বিয়ে করে নাই, আল্লাহ তাআলাকে আবার জিজ্ঞাইছে, আল্লাহ জান্নাত তো দেখলাম, জান্নাতে কি আমার বউটো হইব না? হইব। কে হবে? আছে, তারে দেখতে চাই। স্বপ্নে জান্নাত তো দেখছে, আবার আল্লাহর কাছে স্বপ্ন যোগে জিগাইতেছে যে জান্নাতে আমার লগে কে থাকবো? আল্লাহ কয় মাইমুনা থাকবে। মাইমুনা কই থাকে? অমুক মরুভূমিতে ছাগল চড়ায়, ওরও বিয়ে শাদী হয় নাই, ও ইবাদত করে। বাস গেলেই দুনিয়াতে দেখতে পারবা। মাইমুনারে দেখার জন্য খাজা আব্দুল ওয়াহিদ ঘুমের থেকে উঠে গেছে, যা দেখে আসলেই ছাগল চড়াইতেছে। মাইমুনা নামাজ পড়তেছে, মাইমুনা কেবলামুখী বৈশাই বলতেছে, আয় আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে, দুনিয়ায় আইছো কেন? আমি আব্দুল ওয়াহিদ আসছি, তুমি জানলা কেমনে? মাইমুনা বলে, আলমে আর ওয়াহিদে তুমি আর আমি কাছাকাছি ছিলাম, তোমার রূহের একটা গ্রাম তখন আমার নাকে আসছে, এখন যখন আমার পিছে দাঁড়াইছ তখন ওই গ্রামটা অনুভব করে ভাবলাম আমার আব্দুল ওয়াহিদ আয়া পড়ছে। যাও, তোমার সাথে জান্নাতে দেখা হবে। পেছন থেকে খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি চলে আসছেন। চিশতিয়ায়ে সাবিয়ে তরিকার উঁচু পায়ার এক বুজুর্গ ছিলেন। এই বুজুর্গকেও আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। বহু মানুষ এরকম জান্নাত দেখাইছে, আর আমাদের নবীজিকে তো স্বপ্নে দেখান নাই, সরাসরি নিয়ে কয় এগুলো জান্নাত তোমার উম্মতের, দেখো বন্ধু, দেখাইছেন, সব ঘুরায় দেখাইছেন। এমনকি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান্নাতে তো ঢুকছেন, উম্মতের জান্নাত ভিতরে ঢুকিয়া দেখছেন। এক প্রাসাদের কাছে যায়, কয় এটা কার জান্নাত? কয় এটা উমরের জান্নাত। কয় থাক, এটাই ঢোকা যাইব না, উমর গায়রতওয়ালা। জান্নাত, নিজের জান্নাত স্বপ্ন যোগে কোন বুজুর্গরা আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেখছেন। ইলকায়ে রহমানি স্বপ্ন, রুইয়া সাদিকা, রুইয়া সালিহা, ভালো ভালো স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়।
হয়। গতকালকে আমি রূপগঞ্জে এক মাহফিলে গেছি, এক লোক বলতেছে, হুজুর একটা গোপন কথা, এটা কি বলা যাবে? গোপন কথা বলবেন কেন? না, আপনি আলেম মানুষ, একটা স্বপ্নে দেখছি, তাবির করার জন্য কি আপনার কাছে বলতে পারি? আমি যদি আপনি মনে করেন মুনাসিব যে আমার কাছে বলা যায়, তাইলে নিরিবিলি বলতে পারেন। তাহলে একা একা বলি, ঠিক আছে, এক সাইড হয়ে কানে কানে কয় আর কি। এমন এক স্বপ্নের কথা বললো যেটা রুইয়া সাদিকা। কিছু কিছু স্বপ্ন সত্য, যার গ্যারান্টার আল্লাহর রাসূল নিজে, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি স্বপ্নে আমারে দেখে, সে আমাকেই দেখলো, কারণ আমার আকৃতি কিয়ামত পর্যন্ত শয়তান ধারণ করতে পারবে না। তো ওই লোক বলতেছে, নবী পাকের সাথে এমনি 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 দিদার হয়েছে, এইটার কি? আমি বর্ণনা শুনে তাকে হাসবে তৌফিক সবক প্রদান করলাম যে এইটা এইটা এই। ভালো ভালো কিছু স্বপ্ন হয়। হারুনুর রশিদ স্বপ্নে দেখি, আরে আমাদের এক বুজুর্গ, উনি স্বপ্নে দেখতেছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, স্বপ্নে দেখতেছেন যে উনি গুরুস্থানের পার দিয়ে যাইতেছেন, আর গুরুস্থানের ভেতরে জান্নাতি আর জাহান্নামী লিস্ট করার জন্য দুইজন ফেরেশতা বয়ে রয়েছে। মালিক ইবনে দিনার যায় কয়, কি লেখেন? কয় জান্নাতি আর দোজখী গো লিস্টি করি। দেখেন তো জান্নাতীদের লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার নামে কেউ আসেনি? ফেরেশতারা গাইতে গাইতে কয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে জাগ্রত হয়ে অজ্ঞান হয়ে গেছেন। কিরে, আমার নাম নাই জান্নাতীর লিস্টে, আমার নাম নাই, খানা দানা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ পাকের কাছে রুনাজারি করে, ওগো আল্লাহ, আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি, এর বদলায় হইল আমারে জান্নাতি হিসেবে কবুল করে লো। আপনারা যেমন আলেমদেরকে ভালোবাসেন, মালিক ইবনে দিনার এভাবে কাঁদতেছে। তো স্বপ্ন যোগে দেখি যে ফেরেশতারা আয়েশা তাকে ডাকতেছে আর বলতেছে, উঠো উঠো, খানা খাও, না খায় কান্দো কেন? তুমি নেককার না, কিন্তু তুমি নেককারদেরকে ভালোবাসো, এই উসিলা দিয়ে যখন দোয়া করেছো আল্লাহ এটা কবুল করছে। নতুন লিস্টি হয়েছে, তার ভেতরে তোমার নাম লেখা হয়ে গেছে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এরকম আমাদের আকাবিরদের আজব আজব স্বপ্ন আছে। হারুনুর রশিদ দেখে ফেরেশতারা ডাইকে নিয়ে কয়, তুমি যে মসজিদ বানাইছো, তোমাকে আল্লাহ যে একটা জান্নাতি বাড়ি দিছে, এটা তোমারে দেখাই। হারুনুর রশিদ ফেরেশতাদের লগে গেছে, যায় দেখি বিশাল এক রাজমহল, আর সামনে নাম লেখা হারুনুর রশিদের ঘর। এটা উপরে লেখা আছে মসজিদ বানানোর পুরস্কার। হারুনুর রশিদ প্রাসাদ দেখে ভিতরে ঢুকছে, নিজের জান্নাতের ঘর নিজের চোখে দেখছে, দেখে দেখে বাইরে হইছে, আর দেখি গেট বরাবর হুবহু আর একটা প্রাসাদ। হারুনুর রশিদ মনে করছে আল্লাহ বেশি খুশি মনে হয়, দুইটা দিছে আমাদের। দৌড় দিয়ে সে প্রাসাদের সামনে গেছে, দরজা খুলো, দেখি এইটা কেমন। দরজার প্রহরী বলে, হারুন এটা তোমার নয়। উপরে নেম প্লেট দেখো, নাম দেখো। কয় সেম সেম লাগে। কয় একই মসজিদের নির্মাণের পুরস্কার, এজন্য সেম সেম। কয় আরে মসজিদ বানাইছি আমি একা। কয় উপরের নাম দেখতে পারো না তুমি? হারুনুর রশিদ উপরে নজর করে তাকায় দেখে লেখা আছে এই ঘরের মালিক আহমদ বিন মুসা নামে এক লোক। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে হারুনুর রশিদ চিন্তিত, বানাইলাম আমি, কিন্তু
কে ওই আহমদ যাকে আল্লাহ আমার জান্নাতের মতো জান্নাত দান করেছে? নিজের রাজমহলে এই মিস্ত্রির নির্মাতা যুগালি যারা মিস্ত্রি যারা তাদের সকলকে ডেকে আনছে, এনে বলে আমি একা মসজিদ বানাইছি, আমার মসজিদে কি কেউ কোনো দান করেছে নাকি? তোমরা মসজিদ বানাইছো, কারোর দান কি তোমরা গ্রহণ করেছো? না না, আমরা কারোর দান গ্রহণ করি নাই। তাহলে হারুন বলে তাহলে তোমরা আমার মসজিদের মিস্ত্রি যুগালি, তোমাদের ভিতরে কার নাম আহমদ বিন মুসা? তো একজন হাত তুলে বলে আমার নাম আহমদ। ভাই তুমি আমার কাছে আসো, কি এমন আমল তুমি করছো যে মসজিদ বানায়া হারুনুর রশিদ যেমন জান্নাত পাইছে তুমি ওই রকম জান্নাত পাইছো? লোকটাকে হারুনুর রশিদ কাছে ডেকে জিজ্ঞাসা করলে লোকটা বলে ওগো হারুনুর রশিদ বাদশাহ, আপনার এই মসজিদের নির্মাণে আমরা কাজ করতেছিলাম। এই মসজিদ নির্মাণের কাজের সময় বহু বরকত সচক্ষে আমরা দেখতে পেয়েছি। বড় ইখলাস, বড় মুহাব্বতের সাথে আপনি মসজিদ বানাইছেন। আপনি যে দামি দামি পাথর দিয়ে মসজিদের দেয়ালগুলো করেছেন, আমি আমার বাড়িতে মাটির কূপ খনন করেছি। পৈতৃক ভিটা মাটির কূপ খনন করে মাটির নিচ থেকে আমার বাড়িতে মরমর পাথরের কয়েকটা টুকরা বের হয়েছে। মাটির নিচ থেকে যে পাথরগুলার রং আপনার কেনা পাথরের রঙের সাথে মিল। ভাবলাম দিনের বেলায় মানুষের সামনে এই পাথর এখানে রাখা যাবে না, কারণ আপনি নিষেধ করেছেন কারোর দান আপনি নেবেন না। এই কারণে রাতের আন্ধারে আমার পৈতৃক ভিটার মাটির নিচের 3 টুকরা পাথর আপনার মসজিদ নির্মাণের দামি পাথরের স্তূপের ভেতরে রাতের আধারে এনে আমি রেখে গেছি। আর রাতের আধারে আল্লাহকে ডেকে বলেছি, ওগো আল্লাহ, পৃথিবীর কেউ দেখে নাই 3টা পাথরের টুকরা হারুনুর রশিদের মসজিদের জমা পাথরের ভেতরে আমি রাখছি, একমাত্র দেখছো তুমি। একটা আশায় এই মসজিদের মধ্যে নিজের পৈতৃক ভিটার 3টা পাথরের টুকরা রাখলাম। ময়দানে মাহশরে ইব্রাহিমের সন্তানরা মসজিদ নির্মাতা হিসাবে যখন ইব্রাহিমের সাথে আল্লাহর জান্নাতে যাবে, ও আল্লাহ, সেদিন যেন আমি যুগালি আহমদের নামটাও মসজিদ নির্মাতার ভেতরে উঠে যায়। এই আশায় রাতের আধারে 3টি পাথর তোমার ঘর মসজিদের সাদাকা করলাম। এই যে রাতের অন্ধকারে সাদাকা করেছি, এইটাই আমার আমল। হারুনুর রশিদ বলে এ কারণেই তো আমার জান্নাতের মতোই তোর একটা জান্নাত আল্লাহ নির্মাণ করে ফেলেছে। কেউ যদি মসজিদ বানায়, মসজিদটা ছোট বানাক অথবা বড় বানাক, তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। কেউ যদি মাদ্রাসা বানায়, মাদ্রাসা বাইতুন নবী, নবীর ঘর, তাদের জন্য জান্নাতে ঘর বানানো হয়। আল্লাহর রাসূলের কাছাকাছি থাকার উপযুক্ত হিসেবে তারা বিবেচিত হয়। এ কারণে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতের ভেতরে মসজিদ নির্মাণের কাজ চলতে থাকবে। বাড়ি নির্মাণ অনেকে করবে, এই নির্মাণটা ইব্রাহিমী সন্তানের আসল নির্মাণ কাজ না। ইব্রাহিমী সন্তানদের আসল নির্মাণ কাজ হলো মসজিদ নির্মাণ। আল্লাহরও পছন্দ মসজিদ নির্মাণ। এই কারণেই বাবা আদম দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর নির্দেশ হলো মসজিদ বানাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই পৃথিবীর মাটির উপরে প্রথম যেই ঘরটা নির্মিত হয়েছে, এটা থাকার ঘর না, যায় সুজুদ ইবাদতের জায়গা, মসজিদ নির্মাণ হয়েছে।
ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাবা আদম দুনিয়াতে আসার পরে নির্দেশে প্রথম পৃথিবীর মাটির উপরে যে ঘরটা বানানো হয়েছে, এই ঘরটা কোনো ঘুমানোর ঘর না, এই ঘরটা কোনো আরাম করার ঘর না, এই ঘরটা ইবাদতের ঘর। এটা পৃথিবীর পয়লা ঘর। এই ঘরটা মক্কার মানুষের জন্য বানানো হয় নাই, এই ঘরটা আলামিনের জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আর ওই ঘর যেটা প্রথম ঘর মক্কায় কাবা, এই ঘরটা হুদাল লিল আলামিন। এই ঘরটা সারা দুনিয়ার জন্য হুদা। হাইয়ান মাইয়াতান, মানুষকে ও ঘরমুখী থাকতে হয়। যারা হায়াতে জীবিত রয়, 5 বেলা ওই দিকে ফিরে তাদের নামাজ পড়তে হয়। আর যারা মরে কবরে চলে যায়, তাদেরকেও ওই ঘরের দিকে চেহারা করে শুইতে হয়। এই ঘরকে আল্লাহ তাআলা আলামিনের জন্য হুদা বানাইছেন। এটা পৃথিবীর পয়লা ঘর। বানাল কাবাল মালাইকা সুম্মা আদম সুম্মা শীস সুম্মা ইব্রাহিম। প্রথম তো এটা ফেরেশতারা বানাইছিল, এরপরে আদম বানাইছে, এরপরে শীস আলাইহিস সালাম বানাইছে। নূহ নবীর প্লাবনে মিটা গেছে। আল্লাহ তাআলার ফয়সালা খলিলকে দিয়া কুফরের রাজ তখ্ত তাওস টুকরা টুকরা করে এক আল্লাহর ইবাদতের ঘর খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। পৃথিবীটা তখন এমন অন্ধকার ছিল যে সারা দুনিয়াতে মূর্তি পূজা ছিল, আল্লাহ বলার কেউ ছিল না। এমন সময় বাগদাদ থেকে 55 মাইল দূরে আল্লাহ তাআলা আজরের ঘরে খলিল ইব্রাহিমকে জন্ম দিলেন। সময়টা মূর্তি পূজার সময়। ইব্রাহিম তো মূর্তির দিকে চেহারা ফিরাবে না, আল্লাহর গোলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। বিরাট এক লম্বা ইতিহাস। ভাঙ্গা টাঙ্গা শাস্তির উপযুক্ত হিসেবে বিবেচিত হলেন। এমন একটা সাজা দিবা যে সাজা ইতিহাস হয়ে থাকবে, যে খোদার সাথে বেয়াদবি করলে সাজাটা কেমন হয়। কিভাবে দিতে হবে? বিরাট অগ্নিকুণ্ডলী বানাও, ধোঁয়া শত শত মাইল দূর থেকে দেখা যাবে, সবাই বুঝবে যে খোদার সাথে বেয়াদবির সাজা কত জঘন্য হয়। আগুনের কুণ্ডলী বানায়া ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর খলিল, খলিলকে হিফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। সারা দুনিয়া ইব্রাহিমের দুশমন, কিন্তু আল্লাহ ইব্রাহিমের পক্ষে। আগুনের প্রতি নোটিশ জারি হয়ে গেছে, আগুন শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হইবে না, কষ্ট পায়। গরম থাকবে না, যেন কষ্ট হয়। বাগান হও, বসবাসের উপযোগী হও। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সর্বনিম্ন 40 দিন আগুনে ছিলেন। এই 40 দিন না খায়া ছিলেন না, 40 দিনও ইব্রাহিমকে আল্লাহ তাআলা জান্নাতের খানা খাওয়াইছেন, জান্নাতের পোশাক পরাইছেন। আগুনে যাওয়ার আগে একটু স্বাস্থ্য নরমাল থাকলেও আগুনের ভিতরে যে জান্নাতি খাওয়ান দাওয়ান খাইছে, স্বাস্থ্য আরো ভালো হয়েছে। যখন বাইর হইছে হৃষ্টপুষ্ট, আরো সুন্দর সুসজ্জিত জান্নাতি পোশাকে ইব্রাহিম জিকির করতে করতে বাইরে গেছে। একটা মানুষ আগুন থেকে জিকির করতে করতে বাইরে হইছে, এটা দেখার পরে কারোর কলজায় আর পানি আছে? খোদ নমরুদ ভয় পাইছে, এরকম ভয় পাইছে। ইব্রাহিমকে কিছু বলা যাবে না, কারণ ইব্রাহিমকে কিছু বললে তার সাথে তার রবের এত খাতির যে তার রব তারে আগুনের ভিতরেও খাওয়ায় পড়ায়। আর এই আগুন যদি খালি আমার দিকে ছুটে, তো আমি যাবো কোন জায়গায়?
ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি মনে রইলেন, অবস্থান করতেছেন। খোদ নমরুদও ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু কয় না। বান্দা যখন আল্লাহর পেয়ারা হয়, জালেমও তখন আল্লাহ ওয়ালার কাছে যায় নত হয়। যেমন শাইখুল ইসলামের কাছে সরকার নত জানু হয়ে বসে থাকত। বাংলার ইতিহাস যত বুজুর্গ গেছে তাদের কাছে নত জানু হয়ে জালেমরা বসে থাকত। কারণ খলিলুল্লাহর যোগ্য সন্তান যে, কারণ ওরা জানে এদের সাথে বেয়াদবি করলে পরে খবর আছে। নমরুদ কূটকৌশল করলো একটা, সেটা হলো কি, ইব্রাহিমকে কিছু বলবো না, কিন্তু এলাকার কেউ ইব্রাহিমের কাছে গেলে তার নামে জঙ্গি মামলা দিল। এই আইনটা এখনো বলবৎ আছে। হুজুরদেরকে কিছু বলবো না, কিন্তু কেউ যদি হুজুর হইতে যায় তাহলে তাকে পেরেশানি করবে, হুজুরের কাছে যাইতে দিব না। ঘটনা একই, যেই কারণে নমরুদ তার গ্রামের, তার দেশের মানুষকে ইব্রাহিমের কাছে যেতে দেয় না, ঠিক সেই কারণেই জালেমরা সাধারণ মানুষদেরকে আলেমের কাছে যাইতে দেয় না। একই কারণ, কারণ সেম সেম। আলেমদের কাছে গেলে পিছনের লোক লেগে যায়, কারণ ইব্রাহিমের কাছে গেলেও ইমান তাজা হয়, ইব্রাহিমের ছেলেদের কাছে গেলেও ইমান তাজা হয়। এই ফ্যাক্ট এখানে এটাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো কিছু কয় না, কিন্তু পেরেশানি করে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নতুন আদেশ প্রদান করলেন, এখানে দাওয়াতের পরিবেশ নেই, তোমার এই ইরাকে থাকার দরকার নাই, ফিলিস্তিন চলে যাও, জায়গাটা ভালো, জায়গার মানুষগুলো ভালো, ওরা আলেমের কদরকারী। যেমন নবীজিকে বললেন মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে যাও, ওরা তোমার কদর করবে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হিজরতের নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি যে জামুগা হে ঠেকাইবো কে এটা রে, ল্যাংরা মশা, এরপরে পাঠাবো মশা। যারা আলেমদেরকে দেখতে পারো না, তোমাদের কাছে মশা আইব, অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করো, মশা দেখবো মরার আগে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, হিজরত করে ল্যাংড়া মশার আগমন হলো। নমরুদের তখ্ত তাওস ল্যাংড়া মশা দিয়া শেষ হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন, তাও যাইতেছেন কি, রাস্তা বইরা বিয়া করতে করতে যাইতেছে। আমি এক বর্ণনা বলতেছি, বহু রাওয়ায়াত আছে। কেউ বলে নমরুদের কন্যাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গেছে, আর কেউ বলে যাইতেছে এক এলাকা দিয়া, দেখে ওইখানে একটা বিয়া হইতেছে, শুভ বিবাহ। ক্ষুধার্ত মানুষ চিন্তা করলেন বিয়ে বাড়ি খাওয়ান আছে, ওইখানে যে বললেন ভাই এটা কি, এখানে আজকে বিয়ে হবে। বিয়া তোমরা সবাই দেখি একেবারে সাজ্জা গুজ্জা, এক একটা সোয়ারি নইয়া জামাই সাজে, সব সাজার কারণ কি, কারণ আছে। কারণ হলো বিয়া এটা এমন বিয়া যেখানে বরযাত্রী নাই, যা আছে সব বর, যেটি আছে সবগুলাই জামাই, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা সব বর আসছি আমরা, সবাই বর। কোনে এতগুলো করতে পাইবা, কোনে তো একজন, এত বরে এক কোনে কেমনি বিয়ে হইব, কনে যারে পছন্দ করব সে বরের লগে বিয়ে হইব, বাকিগুলা কি হইব, বাকিগুলা বরযাত্রী হইব। তোমরা তো আজও বিয়ের লাইনে দাঁড়াইছো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ হিজরত করতে কইছেন, করতাছি, যাইতাছি, একা একা ভাল লাগে না, আল্লাহ যদি অনুমতি দেন বিয়ার সিরিয়ালে কি দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা কয়, দাঁড় করানোর জন্যই তো এই পথ দিয়ে তোমার আনছি, দাঁড়ায় যাও। ইব্রাহিম দাঁড়াইতে যায়, বাকিরা ইব্রাহিম খালি ধাক্কা দেয়, হ্যাঁ যাও মিয়া, তোমার সাথে কোনো সওয়ারি নাই, বউ দিলে নিবা কেমনি, কয় পায়ে হাঁটায় লয়ে যাবো। এর ভেতরে যারা ধনী আছে এরা খালি ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা ধাক্কি করে। এর ভেতরে একজন ইব্রাহিমের চেহারা দেখে আসে, নিজেই পাগল। সে বলে, এই টাকা থাকলে কি হইব, নাক বুচা, চোখ টেরা, দেখ
দেখছস নি চেহারাটা কি, কারে ধাক্কা দেস? কারণ পয়গম্বরদের শান, পৃথিবীর সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা যার যার যুগে সেরা সুন্দর বানায়েছেন। আদম বাবা তার যুগের সেরা সুন্দর ছিলেন, নূহ নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইসমাইল, ইব্রাহিম, ইউসুফ আলাইহিমুস সালাম, ঈসা, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন সকল পয়গম্বর আলাইহিমুস সালাম যার যার যুগের সেরা সুন্দর ছিলেন। কপাল আমাগর ভালো যে আমরা যে নবীর উম্মত, তিনি শুধু তার যুগের সুন্দর তা না, পৃথিবীর সব নবীর সৌন্দর্য যদি একদিকে দেওয়া হয় আর আমার নবীর সৌন্দর্য আর একদিকে দিলে পরে তুলনা চলে না। আমার নবীর সৌন্দর্য আলাদা, এমনকি আমার নবীর চেয়ে বেশি সুন্দর দুনিয়াতে কোনো মানুষ জন্ম হয় নাই, হবে না। এমনকি জান্নাতের ভেতরেও আমার নবীর চেয়ে সুন্দরতম কোনো কিছু পাওয়া যাবে না। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। ইব্রাহিম আলাইহিস সালাম তো সুন্দর, চাঁদের লাখান, চাঁদের মতো চেহারা। এই ধাক্কা দেশ কারে, তাল করছস, চেহারা নাকি? হ্যাঁ, দাঁড়ায় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এদিক দিয়ে সারা দিলের ভিতরে খালি বাইরে বাইরে করতেছে, সারা বলতেছে আমার আজকে সাজা ভালো করে। নিজের বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা গো আজকে আমার বিয়া হবে। কারণ বান্ধবীরা গো, আমি যারে তালাশ করি আমার মন বলে আমার বন্ধু আমার দুয়ারে দাঁড়ানো আছে। যারে আমি স্বপ্নে বারবার দেখি সে বুঝে আজকে চলে আইছে। সজ্জিত হয়ে সারা বিবি বাইরে এসেছে, আর দেখে জামাইগুলো সব তাকায় রইছে ফুল টুলিয়া। কিন্তু সারা জামাইদের কারোর দিকে না তাকায় উঁচা জায়গায় দাঁড়ায় চেহারা খুঁজে। কোনায় নজর পড়ে গেছে চাঁদের মতো চেহারা ইব্রাহিম। দূর থেকে চিনতে কষ্ট হয় নাই, এই তো সেই চেহারা মনে হয় যাকে বারবার স্বপ্নে দেখি আমি। সারা একদরে ইব্রাহিমের কাছে যায় বলে, আনতা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম নাকি? আনা ইব্রাহিম, হ্যাঁ আমি ইব্রাহিম। তুমি আমার স্বামী। বাপরে কয়, এই যে আব্বা স্বামী পাইছি। ইব্রাহিম কয়, আমার লগে বিয়া হইলে কিন্তু এই জায়গায় থাকা যাবো না, যাইতে হইব আকসা। আকসা যাব, আকসা বরকতি জায়গা। আরে জেনে লয়ে যান, হেনে যাবো, লং তো আমার আগে বিয়া করেন। বিয়া করে লাইছে, আকসায় রওনা। জালিম রাজায় সারার দিকে রাস্তায় নজর দিছে, এটা প্যারালাইসিস হয়ে যায়। দোয়া করছে ভালো হয়ে যায়। রাজায় কয়, তোগর দোয়ায় মানুষ ভালো হয়, তোগর দিকে জুলুম করলে হাত অচল হয়, তোরা ভালো মানুষ, তাই তোগরে একটা হাদিয়া দিবার চাই। ইব্রাহিম, আমি জালেম হলেও আমার একটা ভালো পুত পবিত্র মেয়ে আছে, নাম তার হাজের। বুখারী বলে হাজের, আর বাংলা ইতিহাস বলে বিবি হাজেরা। কয় হাজেরা নে, তাহলে তোমার গিফট করলাম। ইব্রাহিম কয়, গিফট চলে না, বিয়া বিয়া বিয়া। এটা বড় বউ, এটা দিলে এটা হইব ছোট বউ, দুইটা লইয়া যাবো। হা তাই দুই বিবি লইয়া গেলেন। দুই বিবির ঘরে দুই সন্তান। রবের ফয়সালা হলো দুই বিবির দুই সন্তান দিয়া দুই কিবলা নির্মাণ করবে। ইসমাইলকে পাঠায় দিলেন বনবাস দিয়া মক্কায়। হাজেরা ইসমাইল, সেথায় হলো কাবা। সারা বিবি বলে, খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি আপনার সন্তান ইসমাইল দিয়া মক্কায় ইতিহাস হয়ে গেল, ফিলিস্তিনে কিছু হবে না? আল্লাহরে কন্যা, আল্লাহ যেন আপনাকে আরেকটা মসজিদ বানানোর অনুমতি প্রদান করে। ইব্রাহিম কুরবানি করে আল্লাহরে বলে, আল্লাহ ইসমাইল রে তো কাবার ইমাম বানাইলাম, ইসহাকরে কই রেখে যাবো? আল্লাহ কয়, আরেকটা মসজিদ বানাও, আকসা বানাও। ইসমাইল কাবার ইমাম, ইমামে কাবা।
আর ইসহাক হবে ইমামে আকসা, সে আকসার ইমাম হবে। এই দুই মসজিদ নির্মিত হলো। এই কারণে পৃথিবীর সব মুমিনের কলিজার সাথে টান আকসার সাথে, কাবার সাথে। এ কারণে আকসায় যদি কিছু ঘটে যায়, এর ধাক্কা পৃথিবীর প্রতিটি মুসলমানের হৃদয়ে হৃদয়ে পড়ে যায়। কারণ এটি আমার বাবার নির্মাণ করা মসজিদ, এ জমিন আমার বাবার আবাদ করা জমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস আকসার দিকে নামাজ আদায় করেছেন। দুটো কিবলা উম্মতকে দেখায় দিয়ে গেছেন, এই উম্মত এই দুটোটাকে দেখভাল করবে। সুতরাং আজ আকসার মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, আকসার আজান নামাজ বন্ধ করে দিয়ে বারবার আকসার উপরে যে জুলুম করা হচ্ছে, এই জুলুমের প্রতিবাদ আমরা জানাই, আমরা হুঁশিয়ারি জানাই। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি প্রদান করে, এদেশের মুজাহিদদেরকে যদি যাইতে দেয়, আমরা ইসরায়েলকে হুঁশিয়ারি দেই, তোমরা মুসলমানদের হাতে জাহান্নামে যাও না। লক্ষ লক্ষ মুজাহিদ সেখানে যেতে প্রস্তুত রয়েছে। সুতরাং এই যে মুহাব্বত, এই যে প্রেম, এই যে প্রীতি মসজিদের সাথে, এটা মুসলমানের ইমানি হিস্সা। কারণ মুসলমান মসজিদের সাথে মুহাব্বত, এটা তার ঈমান। কাবার সাথে মুহাব্বত ঈমান। সুতরাং এই মুহাব্বতকে তাজা রাখবো ইনশাআল্লাহ। বলেন, এই জোরে আওয়াজ করে চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। মওত পর্যন্ত মসজিদ প্রেমী হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ আপনি